নমস্কার, আপনারা দেখছেন আরবি নিউজ। আপনাদের সাথে আমি সপ্তর্ষি। এক ঝলকে দেখে নেব আজকের সেরা 6টি খবরের হেডলাইন্স। মার্কিন যুক্তরাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, ওয়াটার পার্কে জনসমক্ষে গুলিবর্ষণ। মাওবাদী দমনের সাফল্য যৌথ বাহিনীর, গুলির লড়াইয়ে নিহত 8 জন। আউট অফ প্রিন্টের সংবিধানের বিশেষ সংস্করণ, 5000-এরও বেশি সংবিধান বিক্রি রাহুল গান্ধীর। দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা, চলছে উদ্ধার কার্য। ইউরোপে 31 বছর আগে স্মৃতি ফেরালেন ডাচ স্ট্রাইকার, পোল্যান্ডের বিরুদ্ধে নায়ক সুপার ওয়েঘাস্ট। সুসংবাদ দিল হাওয়া অফিস, বর্ষা এলেও দক্ষিণে ভালো বৃষ্টি কবে থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের বৃহত্তম শহর ডেট্রয়েটের একটি ওয়াটার পার্কে 10 জনের উপর প্রকাশ্যে গুলি চালানো হয়। তাদের মধ্যে 2 জন ছেলেমেয়ে গুরুতর আহত হয়, যার একজনের বয়স মাত্র 8 বছর। ওকল্যান্ড কাউন্টির শেরিফ মাইকেল বাউচার্ড এক সংবাদ সম্মেলনে বলেন, মিশিগানের রচেস্টার হিলসের ব্রুকল্যান্ড প্লাজা স্প্ল্যাশ প্যাড পার্কের সামনে বিকেল 5টায় একজন ব্যক্তি একটি গাড়ি থেকে নামে। হঠাৎই 9 মিমি সেন্টিমিটার থেকে প্রায় 30টি গুলি চালায়। পুলিশ কর্মকর্তা এও জানিয়েছেন যে ওই ব্যক্তি বেশ কয়েকবার বন্দুক লোডও করে। গুলি চালানোর পিছনে উদ্দেশ্য এখনো জানা যায়নি বলেই পুলিশ জানায়। এর আগে 2021 সালে এই ধরনের ঘটনা ঘটে অক্সফোর্ড টাউনশিপে, যেখানে এক স্কুলে দেদার গুলি চালায় দুষ্কৃতীরা, যার ফলে ঘটনাস্থলে 4 জন ছাত্রের মৃত্যু হয় এবং অক্সফোর্ড হাই স্কুলের 6 জন ছাত্র এবং 1 জন শিক্ষক গুরুতর আহত হয়। 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এখনো পর্যন্ত 215টিরও বেশি গুলি চালানোর ঘটনা সামনে এসেছে। গত 40 বছরে ছত্তিশগড়ের এই মাড় অঞ্চল মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। 5 দিন ধরে সেই মাড় অঞ্চলের অভিযানে নেমেছে যৌথ বাহিনী। ছত্তিশগড় পুলিশ সূত্রে খবর, ঘড়িতে তখন 7:30। মাড় অঞ্চলের কুতুল ফরজবেড়া ও কোর্টামেটার জঙ্গলে মাওবাদীদের উপর হামলা চালায় যৌথ বাহিনী। দ্রুত পজিশন নিয়ে তাদের আত্মসমর্পণ করতে বলেন জওয়ান, কিন্তু আত্মসমর্পণ তো দূর অস্ত, উল্টে যৌথ বাহিনী লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত 8 মাওবাদী, উদ্ধার প্রচুর অস্ত্র ও বিস্ফোরক। নিহত 1 জওয়ানও, আহত আরো 2। গত বছরের ডিসেম্বরে পালা বদল ঘটেছে ছত্তিশগড়ে। রাজ্যের বিভিন্ন জেলায় এখন মাওবাদী অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। চলতি বছরের এপ্রিলে কাকের জেলায় নিহত হন 29 জন মাওবাদী। গোটা বছরের ব্যবসা হয়েছে মাত্র 2 মাসে। ভারতীয় সংবিধানের একটি লাল কোট পকেট এডিশনের বিক্রি বেড়েছে হু হু করে, কিন্তু রাহুল গান্ধীর জন্য বাড়ল কি করে? কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তার নির্বাচনী সমাবেশে ভারতীয় সংবিধানের পাতলা লাল কোটের পকেটে রাখার এই বিশেষ সংস্করণটি ব্যবহার করেছিলেন। ব্যাস, তারপর থেকে এর চাহিদা হঠাৎ করেই বেড়ে গিয়েছে। লখনৌয়ের ইস্টার্ন বুক কোম্পানি, প্রসঙ্গত লখনৌয়ের ইস্টার্ন বুক কোম্পানি দেশের সংবিধানের কোট পকেট সংস্করণের একমাত্র প্রকাশক। কেমন দেখতে এটি? 624 পৃষ্ঠার এই বইটি প্রায় 20 সেন্টিমিটার দীর্ঘ, 10.8 সেন্টিমিটার চওড়া, 2.1 সেন্টিমিটার পুরু। বইটির ফ্লেক্সি ফোম চামড়া বাউন্ড কোট পকেট সংস্করণটি 2009 সালে প্রথম চালু হয়েছিল। তারপর থেকে এর 16টি সংস্করণ ছাপা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে বিচলিত বোধ করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। মৃতদের পরিবারকে দেওয়া হবে 10 লক্ষ টাকা, গুরুতর আহতদের দেওয়া হবে 2.5 লক্ষ টাকা এবং তুলনায় কম আহতদের দেওয়া হবে 50,000 টাকা, ঘোষণা রেল মন্ত্রকের। ইউরোর গ্রুপ পর্বের ম্যাচে রবিবার গ্রুপ ডির ম্যাচে 82 মিনিট পর্যন্ত নেদারল্যান্ডসকে 1-1 গোলে আটকে রেখেছিল পোল্যান্ড, কিন্তু তারপরেই ওয়েগাস্ট ম্যাজিক। বিশ্বকাপের মতো এদিনও 83 মিনিটের মাথায় লক্ষ্যভেদ করলেন তিনি। সুপার সাবের দুরন্ত ঝলকে জয় দিয়ে ইউরো অভিযান শুরু করলো রোনাল্ড কোম্যান ব্রিগেড। ম্যাচের ফল 2-1। ডাচদের প্রথম গোলটি এসেছিল কোডি গাকপোর পা থেকে, আর পোল্যান্ডের হয়ে স্কোরশিটে নাম তোলেন অ্যাডাম বুকসা। চোটের কারণে রবার্ট লিওনডাস্কিকে বেঞ্চে রেখেই দলে নামতে হয়েছিল পোলিশ কোচ প্রবিয়েরচকে। তবে চমক দিয়ে 16 মিনিটে লিড নেয় পোলিশরা। কর্নার থেকে পিওর জিলিনিস্কির ভাসানো বল দুরন্ত হেডে জালে জড়ান বুকসা।
তবে লিড দীর্ঘস্থায়ী হয়নি। 29 মিনিটে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান কোডি গাকপো। নাথানাকের পাস থেকে লিভারপুলের ফরওয়ার্ডের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। 1-1 স্কোর লাইনেই বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। এই পর্বে একাধিক গোলের সুযোগ নষ্ট করে পোল্যান্ড। লিওয়ান্ডস্কি মাঠে থাকলে ফল অন্যরকম হতেই পারত। অন্যদিকে মেমফিস ডিপেও গোল মিসের প্রদর্শনী মেলে ধরেন। মিনিটে বার্সেলোনার এই প্রাক্তন স্ট্রাইকারের পরিবর্তে ওয়েগর্স্টকে মাঠে নামান ডাচ কোচ কোম্যান। তার 2 মিনিটের মধ্যেই জয়সূচক গোলটি করলেন এই সুপার সাব। সোমবার দুপুরের পর থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু। মেঘলা আকাশ, আবহাওয়ার পরিবর্তন। বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। তবে বর্ষা 29 তারিখ ঢুকলেও প্রথম থেকেই কাঙ্ক্ষিত বৃষ্টি পাওয়া যাবে না বলে ইঙ্গিত আবহাওয়া বিজ্ঞানীদের। 23 তারিখের পর সন্তোষজনক বৃষ্টি পেতে পারে দক্ষিণের জেলাগুলি। তার আগে আজ বিকেল পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে চরম অস্বস্তি থাকবে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও বাড়বে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ঝড়ের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার এবং বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। আজ সোমবার কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা কম। মঙ্গলবার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে, অর্থাৎ প্রায় সব জেলার 80% এলাকা বৃষ্টি পেতে পারে। কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, বিশেষত উপকূলের জেলায় বেশি বৃষ্টি হবে। আজকের সেরা 6 এই পর্যন্তই। এরকম আরো নানান আপডেট পেতে সাথে থাকুন, দেখতে থাকুন রেডিও ভেরাম। জেগে ওঠো কলকাতা।